আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অনেক অনেক বেশি শুকরিয়া, যিনি আমাদেরকে আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 11তম দরস শুরু করার তৌফিক দিচ্ছেন। আমরা 11তম দরসের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমাদের সকলের নিকট পরিচিত প্রসিদ্ধ সূরা সূরাতুল ফাতিহা এর মাধ্যমে। কোরআন শরীফের ধারাবাহিকতা অনুযায়ী সর্বপ্রথম যে সূরা লিখিত আকারে আসছে সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা দ্বারা শুরু করার অনেক কারণ আছে, এর মধ্যে প্রসিদ্ধ কিছু কারণ আমরা বলি। কোরআন শরীফের মধ্যে সূরাতুল ফাতিহাকে লিপিবদ্ধ করা হয়েছে এই জন্য, যেহেতু ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু, খোলা, যার দ্বারা খোলা হয়, শুরু করা হয়। তো এই সূরা ফাতিহা দ্বারা কোরআন শরীফকে এই জন্য শুরু করা হয়েছে। আরেকটা হলো নাজিলের দিক থেকে সর্বপ্রথম এবং পূর্ণাঙ্গ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। যদিও আমরা জানি যে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহার মধ্যে, সেই আয়াতগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বাকি শুধু 5টা আয়াত নাজিল হয়েছিল, পুরো সূরা নাজিল হয়নি। কিন্তু সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে একসাথে। এর আগে কোন সূরা পূর্ণাঙ্গ রূপে একসাথে নাজিল হয় নাই। তো এই দৃষ্টিকোণ থেকেও সূরা ফাতিহা সবার আগে অগ্রবর্তী হয়। আর সূরা ফাতিহার ইতিহাস, ঐতিহ্য, ফজিলত এ সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আছে আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আমরা বেশি বিস্তারিত বলতে যাব না, তবে এতটুকু বলি যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে বিষয়টা বলছেন, এর আগের ক্লাসে সূরাতুল ইখলাসের ক্লাসে আমরা বলছিলাম যে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের বিষয়টাকে উল্লেখ করছেন। এর জন্য সূরা ইখলাস হলো কোরআন শরীফের 1/3। আর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টা বিষয়ের উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। তো এই 3টা বিষয়ের উল্লেখ করার কারণে শুধু সূরাতুল ফাতিহা এটা পূর্ণ কোরআনের সমপর্যায়ে রাখে। পূর্ণ কোরআনের মধ্যে যা কিছু আলোচনা করা হয়েছে তার সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কেউ যদি সত্যিকার অর্থে জেনে বুঝে গুরুত্ব সহকারে সূরাতুল ফাতিহা পড়তে পারে, আশা করি পুরো কোরআনের একটা সারমর্ম তার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সবকিছুকে উল্লেখ করছেন। তাফসীর বিদ্বান সূরা ফাতিহার অনেক নাম উল্লেখ করছেন, কেউ 20টা নাম উল্লেখ করছেন, কেউ 40টা নাম উল্লেখ করছেন। বাকি প্রসিদ্ধ কয়েকটা নামের মধ্যে সূরাতুল ফাতিহা এর প্রসিদ্ধ কয়েকটা নামের মধ্যে একটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মূল। কিতাবের মূল কেন? ওই যে বলছিলাম যে পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত উল্লেখ করছেন, আর শুধু সূরা ফাতিহার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা করছেন, উম্মুল কিতাব। পাশাপাশি আরেকটা প্রসিদ্ধ নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যদানকারী সূরা। আমরা জানি যে যে কোনো সমস্যায় যদি কেউ পড়ে তাহলে এই সূরা যদি তেলাওয়াত করে সমস্যায় পড়ে, আল্লাহ তাআলা তার সমস্যাকে সমাধান করে দেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে কোনো এক এলাকা দিয়ে ভ্রমণ করতেছিলাম। তো ওই এলাকার লোকেরা আমাদেরকে বলল যে আমাদের যে সর্দার, এই সর্দারকে সাপে দংশন করছে। আপনাদের মধ্যে কেউ কি রাকি আছেন, ঝাড়ফুঁক করতে পারেন, এমন কেউ আছেন? তো আমাদের মধ্যে থেকে একজন সাহাবী সেখানে গেল এবং সূরা ফাতিহা পড়ে তার ওই দংশনের স্থানের মধ্যে ফু দিল, সাথে সাথে সর্দার ভালো হয়ে গেল এবং তাকে অনেকগুলো বকশিশ দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা যখন বর্ণনা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, সূরা ফাতিহা সূরাতুশ শিফা, আয়াতুশ শিফা, মানুষকে আরোগ্য দান করতে পারে আল্লাহ তাআলার সাহায্যে। তো ওলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বলেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, জ্বর অথবা কোনো সমস্যা হয়, তাহলে যদি সূরা ফাতিহা 7 বার পরে তাকে ফু দেওয়া হয় অথবা পানির মধ্যে ফু দিয়ে তাকে খাওয়ানো হয়, পান করানো হয়, তাহলে সে সাথে সাথে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। তো যে কোনো সমস্যার মধ্যে আমরা সূরা ফাতিহা পড়তে পারি। সূরা ফাতিহা চিকিৎসার জন্য, শারীরিক মানসিক চিকিৎসার জন্য সবচেয়ে বেস্ট। এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণাঙ্গ হয় না। যখনই আমরা নামাজ পড়তে যাই তখনই আমাদেরকে শুরুতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলাম না, কারণ আমি নামাজ পড়তেছিলাম। নামাজ শেষ করে রাসূলকে বললাম যে রাসূল, আপনি আমাকে ডাকছেন, আমি তো আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, কারণ আমি নামাজে ছিলাম। তখন রাসূল বললেন যে তুমি কি আয়াত জানো না, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে আল্লাহ রাসূল ডাকে তখন তোমরা সাড়া দাও। তখন আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাকে এমন একটি জিনিস শিক্ষা দিব না যে জিনিসটি সবচেয়ে শ্রেষ্ঠ, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ? আমি বললাম, অবশ্যই শিক্ষা দেন। আল্লাহ রাসূল বললেন যে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি তোমাকে এটি শিক্ষা দিব। আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আপনি না আমাকে একটি শ্রেষ্ঠ জিনিস শিক্ষা দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিলেন। তিনি বললেন, এটা হলো সাবিআ মাসানি, যাকে বারবার পাঠ করা হয়, এবং কোরআনুল আযীম, কোরআনের শ্রেষ্ঠ জিনিস। তো এই হাদিসগুলো একত্রিত করলে আমরা বুঝি যে অন্য সব সূরার তুলনায় সূরাতুল ফাতিহা অন্যতম প্রসিদ্ধ শ্রেষ্ঠ একটি সূরা, যে সূরা আমরা নামাজের মধ্যে সবসময় তেলাওয়াত করি। বিভিন্ন সময় তেলাওয়াত করি। সূরা ফাতিহা আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু এই সূরা ফাতিহা মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আমাদের কি বুঝাতে চাচ্ছেন, ওই বিষয়টি শুধু আমরা জানি না। অথচ যদি আমরা সূরা ফাতিহা কি আল্লাহ বলতে চাচ্ছেন তা যদি জানতে পারতাম, যতবার সূরা ফাতিহা পড়তাম ততবারই আমাদের হৃদয়ের মধ্যে ওই অনুভূতিটা আসতো। ছোট্ট করে যদি একটু বলি, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কিন্তু নামাজ শেষ করেই আমরা সুদি কারবারে যুক্ত হয়ে যাই, অশ্লীল কাজের মধ্যে গান শুনতে থাকি, ছবি সিনেমা দেখতে থাকি। এখন মাত্র বলে আসলাম যে আমাদেরকে সঠিক পথ দেখান, আবার নামাজ শেষ করেই আমরা গান বাজনা ইত্যাদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কারণ আমি তো জানি না নামাজের মধ্যে আমি কি বলে আসছি, আল্লাহর কাছে কি চাই আসছি। আরেকটা দেখেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা বলি সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে রব, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ঠিক নামাজটা শেষ করে এসে আমরা মানুষের কাছে হাত পাততে থাকি, আসবাবের কাছে আমরা দৌড়াতে থাকি, কোত্থেকে আসবে, কি খাবো, কোথায় যাবো, পেরেশান হয়ে যায়। যার কারণে আমরা বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে যুক্ত হয়ে যাই। যদি আমরা জানতে পারতাম যে মাত্র আমি আবার মহান রবের সামনে দাঁড়ায়া ওয়াদা করে আসছি যে ইয়্যাকা, একমাত্র আপনার কাছে মাত্র ওয়াদা করে আসছি, এখনই আবার ভঙ্গ করছি, কেন আমরা পারি না জানেন? কারণ সূরা ফাতিহার যে পড়লাম সেখানে কি বললো আল্লাহ আর আমি কি বললাম কিছুই জানি না, যার কারণে আমাদের এমনটা হয়। আসুন আজকে থেকে ওই গুমরাহি মূর্খতাকে আমরা দূর করে দিই, সূরা ফাতিহা সম্পর্কে আমরা অবশ্যই জানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম যে আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো বলছেন সেগুলো আমরা বলবো। বাকি সূরা ফাতিহা শুরু করতে গিয়ে আমরা অনেক সময় যে বিষয়গুলো তেলাওয়াত করি ওই বিষয়গুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। প্রথমত আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বিষয়টা একটু আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। যেহেতু সবসময় আমরা কোনো কিছু বলি এটা তেলাওয়াত করি, এবং হাদিসের মধ্যে আসছে যে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য, বদ জিন ভূত থেকে আশ্রয় চাওয়ার জন্য বেশি বেশি আউযু বিল্লাহ তেলাওয়াত করার জন্য। যদি রাত্রে কেউ কখনো কোথাও ভয় পায়, গা দা অথবা কুকুরের আওয়াজ শুনতে পায়, সে একাকী থাকে, ভয় লাগতেছে, ওই সময় যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তাহলে তার থেকে ভয় দূর হয়ে যাবে, এবং কুকুর ইত্যাদি অনিষ্টকর যত প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলো অনিষ্ট থেকে বাঁচতে পারবে। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গুরুত্বপূর্ণ। আউযু, এই বিষয়টা আমাদের পূর্বের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করছিলাম। আল আউযু অর্থ আশ্রয় চাওয়া, আযা ইয়াউযু
নাসারা ইয়ানসুরু থেকে আপনার প্রেজেন্ট টেন্স সিগা মুজারে আউযু ওয়াহিদ মুতাকাল্লিম আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। আউযু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারে প্রেজেন্ট টেন্সের সিগা হাল। আউযু অর্থ হলো আমি আশ্রয় চাই। বিল্লাহির মধ্যে যে বাটা হলো হরফুল জর, বা হরফুল জর যুক্ত করার জন্য আসে। তাহলে হরফুল জর কাকে বলে? এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। বিল্লাহি, এই যে হায়ের নিচে যে জের দিছে, এই জেরটা বায়ের কারণে হয়েছে। তাহলে বিল্লাহি বা হরফুল জর মূলত হলো আল্লাহু। আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাই বিল্লাহি, আল্লাহর কাছে। কিসের থেকে আশ্রয় চাই? মিন অর্থ থেকে। মিন হতে থেকে, দুইটা অর্থ দেয়, মিন ও হরফে জর, বা হরফে জর, মিন হরফে জর। কিসের থেকে আশ্রয় চাই? আশ-শাইতান, শয়তান থেকে। শয়তানটা কেমন শয়তান? আর রজিম, যে নাকি বিতাড়িত। শয়তান ইসিম নাউন, রজিম এটা হলো সিফাত, গুণ বোঝানোর জন্য আসে। শয়তান, ওই শয়তানের গুণটা কেমন? সে বিতাড়িত। যেহেতু শয়তান আল্লাহ তাআলার দরবার থেকে অপরাধ করে বিতাড়িত হয়েছে, এর জন্য রজিম, বিতাড়িত। তাহলে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা অনেক বেশি এটা পড়ি, অনেকে ভুল পড়ে, এজন্য আমরা শুরুতে এই বিষয়টা একটু শুদ্ধ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় চাই, ওয়াহিদ মুতাকাল্লিম প্রেজেন্ট টেন্স সিগা। কার কাছে আশ্রয় চাই? বি কাছে, আল্লাহ, আল্লাহর কাছে। কার থেকে আশ্রয় চাই? মিন থেকে, আর শাইতান শয়তান, আর রজিম বিতাড়িত। তাহলে একসাথে অর্থ হয় আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এখানে নতুন যে শব্দটা সেটা হলো রজিম, অর্থ হলো বিতাড়িত। আউযু, আল আউযু, আযা ইয়াউযু, আল আউযু মাসদার থেকে আশ্রয় চাওয়া। আউযুর পরে যে বিষয়টা আমরা পড়ি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যে আমরা কত তেলাওয়াত করি কোন হিসাব নাই, ঠিক নাই। প্রতি সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাযিল করছেন, এবং সূরা নামলের মধ্যে স্পষ্ট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখছিলেন তখন এইভাবে লিখছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যে কোনো কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হয়। হাদিসের মধ্যে বিসমিল্লাহ সম্পর্কে আসছে যে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, জিবালিন কুল্লু আমরিন জিবালিন, প্রত্যেক এমন বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ, লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়াল আবতার। অর্থাৎ গুরুত্বপূর্ণ সকল কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া না হয় তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। হাদিসের মধ্যে আসছে যদি কাজটা সম্পূর্ণ করতে হয় তাহলে ওই কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হয়। তাহলে বিসমিল্লাহ এর মানে কি আমরা ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করি। বা আগের মতো হরফুল জর, এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে, অর্থাৎ আল্লাহর নামের মাধ্যমে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। মূল মর্ম আর কি? তাহলে ইসমুন, ইসিম মানে হলো নাম, নাউন। হ্যাঁ, তাহলে বা মাধ্যমে, তো ইসমুন নাম, নামের মাধ্যমে। শুরুতে সরল অনুবাদটা দেখি। এর বিসমিল্লাহির রহমানির রহিমের চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে গ্রামের দৃষ্টিকোণ থেকে। আমরা অন্য কোনো একটা ক্লাসের মধ্যে শুধু বিসমিল্লাহ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত দেখি। বা এর মানে হলো মাধ্যমে, ইসমুন মানে নামের। হ্যাঁ, তাহলে নামের মাধ্যমে, কার নামের মাধ্যমে? আল্লাহ, আল্লাহর নামের মাধ্যমে। এখানে শুরুতে একটা ফেল হযফ আছে, মানে আবদাউ।
আবদা, আবদাউ ধরেন, আবদাউ তো শুরু করা, আবদাউ আমি শুরু করতেছি, বা মাধ্যমে ইসমুন নামের, তাহলে আমি নামের মাধ্যমে শুরু করতেছি, এটা মাহজুফ মানে লুকায়িত আছে আর কি। কার নামের? আল্লাহর নামের। আমি আল্লাহর নামের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আল্লাহকে, আল্লাহ পরিচয় দিচ্ছেন সিফাত গুণের মাধ্যমে। আর রহমান, রহমান এটা হলো সিফাতে মুবালাগা, দয়া, দয়া বোঝানোর জন্য আসছে। রহিম এটা দয়া বোঝানোর জন্য আসছে। বাকি এটা হলো সিফাতে মুবালাগা, আর এটা হলো সিফাতে মুসাব্বাহ। সিফাতে মুবালাগা হলো অনেক বেশি দয়া বোঝানো, আর সিফাতে মুসাব্বাহ মানে নির্দিষ্ট দয়া বোঝানোর উদ্দেশ্য। তো মুফাসসিরদের অনেকে বলছেন রহমান সিফাতে মুবালাগা অনেক বেশি দয়া, মানে রহমান মানে দুনিয়ার জন্য রহমান, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুসলমান, মুশরিক সবাইকে আল্লাহ দয়া করছেন, সবাইকে আল্লাহ রিজিক দিচ্ছেন, সবাইকে খাওয়াইতেছেন। আল্লাহ আম ভাবে সবার উপর দয়া করতেছেন। কিন্তু এই রহিম এটা হলো আখিরাতের জন্য, শুধু আখিরাতে মুসলমানদের উপর দয়া করবেন, কাফের বেঈমানদের উপর আল্লাহ কোনো দয়া করবেন না। এই জন্য রহমান রহিম একই অর্থ, দয়া করা। হ্যাঁ, পরম করুণাময়, অতিশয় দয়ালু, যে অনুবাদ আমরা করি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে। আমি শুরু করছি, ওই যে আবদাউ যেটা হযফ বিলুপ্ত করা অবস্থায় আছে, হ্যাঁ লুকায়িত অবস্থায় আছে। আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ যিনি আর রহমান, যে আলিফ লাম, আল্লাহ দি, যিনি, যিনি রহমান পরম করুণাময়, রহিম অতিশয় দয়ালু। তো এখানে যদি আমরা মনে রাখি, সামনে আয়াতটা আমাদের চলে আসবে ইনশাআল্লাহ। আরেকবার দেখি, এই বিসমিল্লাহর পূর্বে একটা ফেল লুকায়িত আছে। এই ফেলটা হলো আবদাউ অথবা আশরাউ, আমি শুরু করছি, এই ফেলটা লুকায়িত আছে। তো বা মাধ্যমে, ইসমুন নাম, নামের মাধ্যমে। কার নাম? আল্লাহ, আল্লাহর নামের মাধ্যমে আমি শুরু করছি, আল্লাহর নামের মাধ্যমে। আল্লাহ তিনি কে? আল্লাযী, যিনি, আর রহমান পরম করুণাময়, আর রহিম অতিশয় দয়ালু। আমি ওই আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। আর বলা যায় যে আমি পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা হলো সূরা ফাতিহা পড়ার আগে, শুধু সূরা ফাতিহা না, যে কোনো তেলাওয়াত করার আগে আমরা এই দুইটা আয়াত তেলাওয়াত করি। এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল ফাতিহা এর প্রথম আয়াত। সূরাতুল ফাতিহা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে আমাদের একটু সময় বেশি নিতে পারি বিশ্লেষণটা সহজ করার জন্য। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন, কারণ যদি আরবি যে ব্যাকরণের পরিভাষাগুলো, একই পরিভাষা বারবার ব্যবহার হয়েছে, তো আমরা যদি একটা পরিভাষা ভালো করে আয়ত্ত করে নেই, এর পরবর্তীতে যত পরিভাষাগুলো আসবে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এখন আছি 11তম ক্লাসে। যদি শুরু থেকে সবগুলো ক্লাস আমরা ধারাবাহিকভাবে করি, তাহলে দেখবেন একই পরিভাষা কতবার আসছে, আর আমরা বারবার বলতেছি, যাতে আমাদের আয়ত্ত হয়ে যায়। তো সূরা ফাতিহা আল্লাহ তাআলা শুরু করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন যে কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা ইবাদি, আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে আমি ভাগ করে নিছি। কিভাবে? বান্দা যখন কথা বলে আমি তাকে জবাব দেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি মাজ্জাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে আল্লাহ তাআলা প্রতিটা কথার জবাব দেন। এজন্য সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করব, তখন আমরা তাড়াহুড়ো করব না কখনোই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যেহেতু আমার কথা, প্রতিটা কথার জবাব আল্লাহ দিচ্ছেন, আল্লাহকে তো জবাব দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। আর আমি যদি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, তাহলে তো কেমন হয়ে গেল না? এই হাদিস অনুযায়ী আমার তেলাওয়াত হলো না। আমরা চেষ্টা করব ঠিক রাখার জন্য। এখন আমরা শাব্দিক বিশ্লেষণ দেখি সূরাতুল ফাতিহা। আলহামদু, প্রথম যে আয়াত, প্রথম আয়াত আল্লাহ তাআলা শুরু করতে যাচ্ছেন এই শব্দের মাধ্যমে, আল হামদু।
আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আলামিন, আলামিন। এবার দেখি শাব্দিক বিশ্লেষণ আমরা একটু দেখি। দেখেন এখানে মূলত আলহামদু অর্থ হলো সকল প্রশংসা। তো মূল শব্দ হলো হামদু, হামদু অর্থ প্রশংসা, আর আল অর্থ হলো সকল। নয়তো যদি বলা হয় যে আলহামদু, হামিদা ইয়াহমাদু থেকে প্রশংসা করা, আলহামদু ইসিম নাউন, তো আলহামদু অর্থ তো প্রশংসা, অথচ এর অনুবাদ হলো, মানে সঠিক অনুবাদ হলো আলহামদু, এর অর্থ হলো সকল প্রশংসা লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। তাহলে এখানে সকল শব্দটা কোথেকে আসলো? মূলত আমরা আরবি যে ব্যাকরণ আছে, আরবি ব্যাকরণের ভাষায় যে আল, আলিফ লামটা আসছে, এই যে আ আলিফ এবং লাম আল, এটা হলো আহাদে খারিজি। আহাদে খারিজি ইস্তেগরাক অর্থাৎ, অথবা আহাদে খারিজি কামেল, পূর্ণাঙ্গ বোঝানোর জন্য আসে। নির্দিষ্ট একটা প্রশংসা, যে প্রশংসাটা পূর্ণাঙ্গ। হ্যাঁ, নয়তো আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আলহামদু অর্থ কি, তখন সে বলবে সকল প্রশংসা। তাহলে অথচ অভিধানের মধ্যে দেখবেন আলহামদু মাজদার অর্থ হলো প্রশংসা, শুধু প্রশংসা। কিন্তু যখন আমরা আয়াতের মধ্যে তেলাওয়াত করি, সেখানে আমরা আলহামদুর যে আল শব্দটা বলি, এই আল আরবি ব্যাকরণের পরিভাষায় আল হলো আহাদে খারিজি কামেল বা ইস্তেগরাক, পূর্ণাঙ্গ নির্দিষ্ট একটা প্রশংসা বোঝানোর জন্য আসে। সেখান থেকে আমরা অর্থ করি আল অর্থ হলো সকল, হামদু অর্থ হলো প্রশংসা। তাহলে আল হামদু সকল প্রশংসা, এখানে মূলত শব্দটা দেখেন কেমন, লিল্লাহি, মূলত হলো লি আল্লাহি। হ্যাঁ, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তো এই লাম এবং আল্লাহ এই দুইটাকে মিলানোর কারণে হয়ে গেছে লিল্লাহি। আমরা কিন্তু অনেকে জিনিসটা জানি না বা খেয়াল করি না, মনে করি এটা এমন একটা পূর্ণাঙ্গ শব্দ। না, এখানে শব্দ দুইটা, একটা হলো লামজের লি অর্থ জন্য, আর একটা হলো আল্লাহ। হ্যাঁ, আল্লাহর জন্য সকল প্রশংসা, লি অর্থ জন্য, আল্লাহ আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে সকল প্রশংসা যে আল্লাহর জন্য, আয়াত তো মাত্র শুরু, এর আগে তো আল্লাহর কোনো পরিচয় জানা নাই। তাহলে আল্লাহ কে? এখন আল্লাহ তার নিজের একটা পরিচয় দিচ্ছেন। আল্লাহ কিন্তু অনেক কিছু দিয়ে পরিচয় দিতে পারতেন, কিন্তু যেহেতু কারো প্রশংসা করা হবে, প্রশংসা কেন করা হয়, কখন করা হয়? যখন কেউ তার পার্থিব উপকার পায়, তখন কিন্তু সাধারণত প্রশংসা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে অনেক কিছু পুরস্কার দিবেন, সেটা আখিরাতে। আল্লাহ বলতে পারতেন যে এমন রব যিনি তোমাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলা ওইগুলো না বলে এখন আমরা যে উপকার পাইতেছি, এখনকারটা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে আল্লাহ তিনি হলেন এমন একজন সত্তা যিনি রব্বুন অর্থ হলো প্রতিপালক। আমরা যেন খেয়াল রাখি, যেখানে রব্বুন শব্দটা আসবে, রব্বুন ইসিম নাউন, প্রতিপালক। আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি প্রতিপালক। কার প্রতিপালক? আলাম। দেখেন মূলত শব্দ ছিল আলাম, এটা হলো এক বচন, যাকে আমরা সিঙ্গুলার বলি। আলাম অর্থ জগৎ, হ্যাঁ, বিশ্ব, জগৎ, এরিয়া। তাহলে আলাম এক বচন, এই আলাম থেকে হলো আলামিন, মূলত ছিল আলামুনা, কিন্তু রব্বুন মুজফ, আল আলামুনা মুজফ ইলাই। এটা আমরা আস্তে আস্তে বুঝবো ইনশাআল্লাহ। পরিভাষাগুলো বারবার বলবো, অস্থির হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তো রব্বুন মুজফ, আলামিন মুজফ ইলাই। তো রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। পূর্বের কোন ক্লাস আমরা বলছিলাম যে মুজফ মুজফ ইলাই বুঝার একটা সহজ আলামত হলো বাংলা এর মাঝখানে র থাকা, যেমন গাছের ফল, মাছের কিছু একটা, অথবা সাগরের পানি। তো রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। তাহলে রব্বুন মানে হলো প্রতিপালক, আলাম অর্থ হলো জগৎ এক বচন সিঙ্গুলার, আর আলামিন হলো বহু বচন প্লুরাল। হ্যাঁ, মানে জগৎ সমূহ। তখন অর্থ কি দাঁড়ায়? আলামিন জগৎ সমূহ, রব প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা। তখন আমরা একটু ভেগে ভেগে অর্থটা করি। আল সকল, হামদু প্রশংসা, লি জন্য, আল্লাহ আল্লাহর।
সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল, রব যিনি প্রতিপালক, আলামিন জগৎ সমূহের। যদি একসাথে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো আলামিন। এই যে আমরা বলি আলামিন একক কোন শব্দ না, আলাম এক বচন, এই আলাম এক বচন থেকে আলামিন বহু বচন, প্লুরাল, অর্থাৎ জগৎ সমূহ। হ্যাঁ, তাহলে আলহামদু মানে হলো প্রশংসা, আল সকল, আমরা এই জিনিসটা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় যে আয়াত, আল্লাহ তাআলা তার পরিচয়টা আরো দিচ্ছেন, তিনি শুধু জগৎ সমূহের প্রতিপালক, আর কিছু নাই না, আরো কিছু আছে। কি? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। একটু খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই আলোচনা আমরা করে ফেলছি, এরপরও দেখানোর সুবিধার্থে আমরা বলতেছি আর রহমানির রহিম। রহিম, আর রহমান অর্থ দয়ালু, আর রহিম অর্থ দয়ালু। যিনি দয়ালু মানে আল্লাহ তাআলা যেন মানুষ, যেহেতু রব অনেক বিশাল কিছু, আল্লাহ তাআলা রবের একটা পরিচয় দিচ্ছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন তিনি জগৎ সমূহের প্রতিপালক। তো যিনি জগৎ সমূহের প্রতিপালক তিনি তো বিশাল কিছু, তার সামনে যাওয়া তো অসম্ভব ব্যাপার। ওই বিষয়টাকে তিনি কমিয়ে আনার জন্য, মানুষ যেন রবের কাছাকাছি হয়, এই জন্য তিনি তার একটা পরিচয় দিচ্ছেন যে না, ভয়ের কিছু নাই, তিনি অতিশয় দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু। তো এখানে দয়ার বিষয়টা চলে আসছে। তাহলে আর রহমান এটা সিফাতে মুবালাগা, মানে অনেক বেশি দয়া বোঝানোর জন্য। আর রহিম সিফাতে মুসাব্বা, এটাও অনেক দয়া বোঝানোর জন্য আসে। বাকি রহিম থেকে রহমানের দয়াটা অনেক বেশি অথবা ত্বরান্বিত। রহমান এর দয়াটা দুনিয়ার মধ্যে, আর রহিমের দয়াটা আখিরাতে। এই জন্য রহমানটা আগে আনা হয়েছে, রহিমটা পরে আনা হয়েছে। তাহলে রহমানের দয়াটা দুনিয়াতে, এর মানে হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, মুসলমান, ভালো মন্দ সবাইকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা রিজিক দিয়ে যাচ্ছেন। এই জন্য রহমান সিফাত মুবালাগা। কারণ আল্লাহ বলছেন যে দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, যদি দুনিয়া আমার কাছে কোনো মূল্য থাকতো তাহলে কাফেরকে এক ডুব পানি পান করানোর সুযোগ আমি দিতাম না। না, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবাইকে রিজিক দিয়ে যাচ্ছেন, এটা হলো রহমানের গুণী। আর রহিম এটা অতিশয় দয়ালু, মানে হলো আখিরাতে আল্লাহ তাআলা শুধুমাত্র যারা আল্লাহর বান্দা, মুমিন, মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন, চাই সে গুনাহগার হোক অথবা না হোক। তাহলে গুনাহগারের উপর দয়া করার জন্য কিন্তু একটা বড় দয়া দরকার। বাকি কাফের যারা, তাদের উপর আখিরাতে আর কোনো দয়া করবেন না। তাহলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। তাহলে এখানে দেখেন এই আয়াতের মধ্যে শুধু দয়ার কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত আমরা যখন আমাদের দয়ার কথা উল্লেখ করি তখন হয় কি, আমাদের মধ্যে একটা উদ্ধত ভাব চলে আসে যে আমার বাবা শুধু ভালো আর ভালো। তখন মনে করি বাবা যেহেতু শুধু ভালোই ভালো, আমি যা ইচ্ছা তা করতে পারি, যত অপরাধ করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আমার বাবা তো শুধু ভালো, খারাপ কিছু না, ভয়ঙ্কর না। তাহলে আমি যত অপরাধ করি বাবা আমাকে ছেড়ে দিবেন। অথবা আমার শিক্ষক বা আমার স্যার, তিনি শুধু ভালো, আমি কাজ করলেও আমাকে ভালো বলে, কাজ না করলেও ভালো বলে। অথবা যত অপরাধী করি আমার শিক্ষক আমাকে কিছু বলে না। যখন অনেক বেশি দয়া প্রকাশ করা হয়, তো আল্লাহ তাআলা পরবর্তী আয়াতটাকে এত চমৎকার ভাবে উপস্থাপন করতেছে যে শোনো, যদিও তোমরা আমার দয়ার বিষয়টা শুনছো, আমি সত্যিকার অর্থে আমি দয়ালু, বাকি আমি এমন দয়ালু না যে তুমি যত অপরাধ করবা তোমাকে আমি ছেড়ে দিব। কারণ যদি অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, এটা কথা আছে না যে জালেমকে সুযোগ করে দেওয়া, জালেমের বিচার না করা, এটাও এক রকমের অন্য রকমের একটা কাজ। কারণ সঠিক বিচার হলো যে জালেম, যে অপরাধী, তার বিচার করা। ধরেন কেউ অপরাধ করলো, আপনি তাকে মাফ করে দিলেন, তাহলে আপনি যে তাকে মাফ করে দিলেন, যার উপর অপরাধটা করলো তার অবস্থাটা কি হবে? যে মজলুম। হ্যাঁ, তাহলে জালেমকে ছেড়ে দেওয়া, অপরাধীকে মাফ করে দেওয়া, এটা যেন মজলুমের সাথে আরেক প্রকারের জুলুম। তো আল্লাহ তাআলা অনেক বেশি দয়ালু তা ঠিক, কিন্তু জালেমকে ছেড়ে দিবেন, অপরাধীকে শাস্তি দিবেন না, এমন না।
আল্লাহ তাআলা পরবর্তী আয়াতটাকে চমৎকার ভাবে উপস্থাপন করে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে শোনো, তোমরা এমন মনে করো না যে আল্লাহ তো শুধুই দয়ালু, অতএব আমরা অপরাধ করলে কোনো সমস্যা নেই। না, তোমরা শোনো, তিনি দয়ালু, সাথে সাথে মালিকি ইয়াউমিদ্দিন। শুধু দয়ালু এই মনে করে যা ইচ্ছা তা করবা, খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, অপরাধ যত অপরাধ করবা বলবে যে অপরাধ করলে কি আল্লাহ তো মাফ করে দেয়, সমস্যা নেই, মৃত্যুর সময় তওবা করে নিব, এগুলো তো চলবে না। আল্লাহ তাআলা যেমন রহমান রহিম, ঠিক আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। দেখেন মালিক ইয়াউমিদ্দিন মানে কি, আপনি যদি একটু সহজে বুঝেন, আমরা যেই তর্জমা অনুবাদটা করতেছি যে আল্লাহ শুধু দয়ালু এমন না, বরং আল্লাহ তাআলা শাস্তিও দেন, আল্লাহ তাআলা বিচারও করেন। তখন এই বিষয়টা এমন থাকবে মানুষের ব্রেনের মধ্যে যে আমার বাবা যেমন দয়ালু, ঠিক একটা কথা বলি না যে আমি যতটা নরম ঠিক ততটা গরম, মানে আমার বাবা ভালো কাজের ক্ষেত্রে যেমন দয়ালু, মায়াবী, হ্যাঁ আমাদেরকে অনেক আদর করেন, ঠিক যখন আমরা অপরাধ করি আমাদেরকে ঠিক ততটা শাস্তি দেন। যখন এমন হয় তখন কিন্তু আমাদের মধ্যে মানে অপরাধ বোধ কমে আসবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, তো একটা বিষয় আছে না যে ভয় এবং আশার মাঝখানে হলো ঈমান। আমাকে কেমন মনে করতে হবে যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আবার এমন মনে করতে হবে যে আমি যে অপরাধগুলো করতেছি আল্লাহ যদি ক্ষমা না করেন তখন উপায়টা কি হবে। ধরেন আমি একটা অপরাধ করলাম, এই অপরাধটা করতে আমার 5 মিনিট সময় লাগছে, কিন্তু আল্লাহ তো ক্ষমা করবেন বলা আছে। যদি আল্লাহ ক্ষমা না করেন, এমন তো কোথাও কোনো সার্টিফিকেট নাই যে 5 মিনিট দিয়ে যে গুনাহটা করছি 500 বছর কানলে গুনাহটা মাফ হবে, এমন তো কোথাও স্পষ্ট বলা নাই। মানে মাফ হবেই হবে এমন কথা নাই, মাফ হবে। বাকি আমি অপরাধ করার পরে আমাকে যে আল্লাহ ক্ষমা করছে আমি তো বুঝতেছি না। মৃত্যু পর্যন্ত কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমার গুনাহটা ক্ষমা হয়ে গেছে। তাহলে একটা গুনাহ আমাদের সারা জীবনের কান্না, সারা জীবন কান্নাও ক্ষমা পাবো এই আশা আমাদের নাই। হ্যাঁ, এমন নিশ্চয়তা আমাদের নাই, আশা করতে পারি। তো এই ভয়টা যদি আমাদের থাকে যে না আল্লাহ যেমন দয়ালু তিনি আবার বিচারপতি, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে অপরাধ বোধটা কমে আসবে। মালিক, দেখেন মালাকা ইয়ামলিকু, মালিক হওয়া, অধিপতি হওয়া। মালিক মানে অধিপতি, অভিভাবক। ইয়ামুন অর্থ হলো দিন, ইয়ামুন অর্থ কিন্তু দিন। হ্যাঁ, ইয়ামুন ইসিম নাউন। আর দিনের অর্থ কি? দিন কোরআন শরীফে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। এর আগে সূরাতুল কাফিরুন এর মধ্যে আমরা বলছিলাম যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেখানে অর্থটা এমন ছিল যে আমার দিন আমার জন্য আর তোমাদের দিন তোমাদের জন্য। আমার দিন আমি পালন করতেছি, তোমাদের দিন তোমরা যা ইচ্ছা তা করতে পারো, পালন করলে করতে পারো। তাহলে সেখানে দিনটা ধর্মের অর্থে আসছে, কিন্তু এখানে যে দিনটা, এই দিনটা কিন্তু ধর্মের অর্থে আসেনি। তাহলে কি অর্থে আসছে? এই দিন হলো মালিক ইয়াউমিদ্দিন, মানে হলো বিচার দিবস। হ্যাঁ, তাহলে দিন বিচারের অর্থে আসছে। ইয়াউমুন মানে দিন, আর এই দিন অর্থ হলো বিচার। তাহলে বিচারের দিন, বিচার দিবস। তাহলে সহজ অনুবাদ হলো মালিক ইয়াউমিদ্দিন, মানে তিনি একজন বিচারক, ঠিক আছে, যিনি বিচার করবেন, ন্যায় বিচার করবেন একদিন। তাহলে মালিক অধিপতি, ইয়াউমুদ্দিন বিচার দিবসের। আল্লাহ রহমান রহিম পরম করুণাময়, অতিশয় দয়ালু, সাথে সাথে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এমন এক দিন যেদিন সবাই তার সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ, সবাই যখন দাঁড়াবে সবাই স্তব্ধ হয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না। ঠিক ওই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে এক শব্দ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আল্লাহ তখন আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত প্রতাপশালী আল্লাহ হলেন আজকের দিনের মালিক। সে ভয়ঙ্কর দিন আমাদের সবার সামনে আসবে। ওই দিনটাকে যেন আমরা সবাই ব্রেনের মধ্যে রাখি। আল্লাহ দয়ালু, এর জন্য যত অপরাধ করে যাব এমন যেন না হয়। সাথে সাথে এমন হৃদয়ের মধ্যে আসে যে না, আল্লাহ তো মহা ভয়ঙ্কর এক দিনে আমাদের সবাইকে বিচার করবেন। যে দিনের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার স্বরূপ 2টা জান্নাত রাখবেন। তো এই কোন দিনটা মানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখবে, আল্লাহর সামনে দাঁড়ানোটা হলো বিচার দিনে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা যেমন দয়ালু, সবকিছু ক্ষমা করে দিতে পারেন, ঠিক আল্লাহ তাআলা আবার বিচারকও, আমাদের বিচার শাস্তিও দিতে পারেন। এই জন্য আমরা সমস্ত অপরাধ থেকে যেন আমরা দূরে চলে আসি। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এই পর্যায়ে এসে 4 নম্বর আয়াতের মধ্যে আমাদের বিষয়টা তুলে ধরছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, কি বলতেছি, মানে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আমরা যেন এই জিনিসটা বলি, ইয়াকা না'বুদু, যে আল্লাহ আপনি তো জগৎসমূহের প্রতিপালক, আপনি পরম করুণাময়, অতিশয় দয়ালু, আপনি তো বিচার দিবসের মালিক, অতএব ইয়াকা, মূলত ইয়াটা পরে আসার বিষয় ছিল, কিন্তু ইয়াটা চলে আসছে আগে। এটা গুরুত্ব বোঝানোর জন্য, আরবিতে বেশি গুরুত্ব বোঝানোর জন্য এমনটা হয়। তো ইয়াকা এর অর্থ হলো, যদি একসাথে আমরা ইচ্ছা করলে একসাথে লেখা যায়, বাকি এইভাবে লিখছি বোঝানোর জন্য। তাহলে ইয়াকা, কা এটা হলো জমির। এর আগে বলছিলাম তোমার, আপনার। হ্যাঁ, জমির সর্বনাম, নামের পরিবর্তে যা আসে তাকে জমির বলা হয় আরবিতে। ইয়াকা, ইয়া অর্থ একমাত্র, শুধুমাত্র। হ্যাঁ, ইয়া অর্থ একমাত্র বা শুধুমাত্র, কা মানে হলো আপনার। ইয়াকা শুধুমাত্র আপনার বা আপনারই, না বুধু, না ইয়াকা না বুধু। আবাদা ইয়াবুদু আল ইবাদাতু থেকে, নাসারা ইয়ানসুরু থেকে। হ্যাঁ, না বুধু মুজারের সিগা, আমরা ইবাদত করি। আবুদু আমি ইবাদত করি, না আবুদু আমরা ইবাদত করি, জমার সিগা আর কি। তাহলে না আবুদু আমরা ইবাদত করি। ইয়াকা না আবুদু একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা, দেখেন ওয়াও হরফে আজ, কনজাংশন পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য আসে। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন। ওয়াও হরফে আত আমরা বলছি, আর ইয়াকার ব্যাখ্যা আমরা আগে করছি। এবং আপনারই, নাস্তাঈন আল ইস্তিআনাতু ইস্তিফআলের থেকে, আল আউনু সাহায্য চাওয়া, সুলাসি মুজাররদের। আর মজিদ ফির মধ্যে যখন ইস্তেফাল, এর একটা খাসিয়ত হলো যখন এমন যুক্ত, ইস্তেফাল মানে কোনো কিছু চাওয়ার জন্য আসে আর কি। তাহলে নাস্তাঈন আল আউনু সাহায্য চাওয়া। ও ইয়াকা এবং আপনারই নাস্তাঈন সাহায্য চাই। ইয়াকা না'বুদু আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন আল্লাহর পরিচয়টা দিয়ে আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে এইভাবে বলো। দেখেন নামাজের মধ্যে যখন আমরা এই কথাটা স্বীকৃতি দিই যে আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, এই কথা বলে আমরা আবার কিভাবে গণতন্ত্রের যে নেতারা আছে ওই নেতাদের পিছু পিছু আমরা যেতে পারি, নেতারা যা বলে তা শুনি, এবং আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে যত মানব রচিত আইন আছে ওই আইনগুলোকে কিভাবে আমরা স্বীকৃতি দেই সংসদে বসে, অথবা সেখানে বসে আমরা কিভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করি। তো এমন মুসলমান এমপি, মন্ত্রী, শাসক যারা আছে নামাজ পড়ে, তাদের নামাজটা হয় কি করে? যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে আপনারা ইবাদত করি, আমরা কারো ইবাদত করি না, আবার ঠিক সংসদে গিয়ে এই আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আছে ওই গণতন্ত্র অনুযায়ী মানব রচিত আইন তারা প্রণয়ন করছে আল্লাহর আইনের বিপক্ষে গিয়া, তাদের নামাজটা কি হয় ভাই? নামাজটা তো হওয়ার কথা না, যেখানে সরাসরি আল্লাহর বিরোধিতা করা হচ্ছে। তো আল্লাহর বিরোধিতা করে যখন নামাজটা হয় না, তো তারা কেমন শাসক, কেমন মুসলমান, কেমন কি রীতি, কিভাবে কি আসে আমার বুঝে আসে না। বাকি একটু খেয়াল করে আয়াতের দিকে, আল্লাহ এখানে আমাদের থেকে স্বীকৃতি নিয়ে নিচ্ছেন যে হে আল্লাহ আপনারই ইবাদত করে, আর কারো না। তো এই কথা বলার পরে কিভাবে আবার আমরা গণতন্ত্র, কুফরি তন্ত্র অথবা তাগুতের পা চাটতে পারি বা তাগুতের কথা শুনতে পারি? পারি না। তো ওয়াইয়াকা নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই, এই কথা বলার পরে আমরা কিভাবে জাতিসংঘের মতো ইহুদি সংঘের কাছে সাহায্য চাই, তাদের যে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে
যেগুলো মানুষকে রক্ষা করার জন্য না, মানুষকে ধ্বংস করার জন্য মূলত, সেগুলোর কাছে আমরা সাহায্য চাই। বড় বড় নাস্তিক, মোরতাদ, কাফের, কুফফার, তাদের কাছে, তাদের দিকে আমরা তাকায় থাকি, তারা যেন আমাদেরকে সাহায্য করে। তখন কি আল্লাহ বলেন যে বান্দা নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে 4 বার বলছো যে আমার কাছে সাহায্য চাও, নামাজ শেষ করে তুমি কাফের, কুফফার, তাগুত, তাদের কাছে সাহায্য চাইতেছো? বাতিল, গণতন্ত্রকামী, তাদের কাছে তুমি সাহায্য চাইতেছো? তুমি মনে করতেছো তাদের কাছে তুমি চলতে পারবা না? তো তোমার কথার সাথে কাজের কি মিল রইলো বান্দা? তখন নামাজের অবস্থাটা কি হয়? নাস্তাইন, আল আউনু, আমরা সাহায্য চাই, ইয়াকা আপনারই, না আবুদু আমরা ইবাদত করি, ইয়াকা আপনারই। তাহলে ইয়াকা না আবুদু কেবলমাত্র, শুধুমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন শুধুমাত্র কেবলমাত্র আপনারই কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। যেহেতু আয়াতের ধারাবাহিকতা কত চমৎকার দেখেন, আল্লাহ বলতে চাচ্ছেন যে যেহেতু আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, হে রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইহদিনা, এখানে শব্দ দুইটা। ইহদি অর্থ হেদায়েত দেন, আর না অর্থ আমাদেরকে, না এটা জমির, আমাদেরকে। হ্যাঁ, ইহদি মানে হেদায়েত দেন, ইহদিনা আমাদেরকে হেদায়েত দেন। ইহদি আমর হাজারের সিগা, আল হিদায়াতু। হ্যাঁ, ইহদি হেদায়েত দেন, ইহদিনা সিরাতাল আমাদেরকে হেদায়েত দেন কিসের প্রতি? সিরাতাল। সিরাত অর্থ হলো রাস্তা, ইসিম নাউন। হ্যাঁ, রোড, রাস্তা, সিরাতাল আমাদেরকে রাস্তার হেদায়েত দেন। কোন রাস্তা? সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। তাহলে আর ইস্তিকামাত অত সঠিক থাকা, সোজা থাকা, কায়েম থাকা। মুস্তাকিম মানে হলো সরল সঠিক। তাহলে কি দাঁড়ালো? মুস্তাকিম এটা কিন্তু ইসিম, নাউন। হ্যাঁ, নাম। সিরাতুন এটা ইসিম, নাউন, নাম। সিরাতুল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে হেদায়েত দেন, আর সিরাত রাস্তা, রাস্তাটা কেমন হবে? সিফাত আরবিতে মুস্তাকিম, যে রাস্তাটা সঠিক। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি যে আল্লাহ যেহেতু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, অতএব আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সঠিক পথের সন্ধান দেন। ইহদি হেদায়েত দেন, না আমাদেরকে আস-সিরাত রাস্তার মুস্তাকিম সঠিক। তাহলে আমরা শুনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক, সরল সঠিক পথের সন্ধান দেন, সরল সঠিক পথের দিকে হেদায়েত দেন। তাহলে আমরা যদি অনুবাদ জেনে জেনে তেলাওয়াত করি, সব সময় আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইতেছি, আমাদের মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হবে। কিন্তু অনুবাদ না জানলে কি বলতেছে আমি নিজেও জানি না। আমি যে আল্লাহর কাছে হেদায়েত চাইতেছি আমি নিজে তো বুঝতে হবে। ধরেন আমি একজন চেয়ারম্যানের কাছে বলতেছি আপনি আমাকে 1 গ্লাস পানি দেন, তাহলে আমি বুঝতেছি আমি ওনার কাছে পানি চাইছি। উনি যদি আমাকে পানি না দিয়ে মাটি দেয়, আমি ওনাকে তিরস্কার করব। কিন্তু আমি যদি ওনাকে ইংরেজিতে বলি গিভ মি গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ আপনি আমাকে 1 গ্লাস পানি দেন, কিন্তু আমি যে ইংরেজি মুখস্থ বললাম, কি বলছে আমি নিজে বুঝলাম না। হ্যাঁ, তখন উনি আমাকে পানি দেখে অথবা মাটি দেখে আমি তার উপর রাগ করতাম না, বা বুঝতে পারতাম না আমি কি চাইছি। তো এই বিষয়টা আমাদের বোঝা দরকার। মন্ত্রের মতো শুধু পড়েই যাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিন্তু কি বলছি, কি বলতে চাচ্ছি আমি নিজেই জানি না আল্লাহর কাছে কি চাইলাম। অথচ একটু খেয়াল করে দেখেন কত চমৎকার চমৎকার বিষয়গুলো সূরা ফাতিহার মধ্যে চলে আসছে। এখন আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেন। সরল সঠিক পথ কোনটা, ওই বিষয়টাকে আরো বেশি স্পষ্ট করে দেওয়া হচ্ছে এখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, সরল সঠিক পথ বলতে মানে আমরা আল্লাহ তাআলাকে বলতে চাচ্ছি যে আল্লাহ সরল সঠিক পথ বলতে ওই পথটা সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা। সিরাতুন এর আগে আমরা বলছি রাস্তা, ইসিম নাউন, আল্লাযিনা ইসমে মৌসুল, যা পরবর্তী ব্যাখ্যা করবে। আল্লাযিনা যা, সিরাতাল লাযিনা ওই রাস্তা, সিরাতাল লাযিনা
আনআমতা আলাইহিম, আন আম আনআমতা আলাইহিম। দেখেন আমরা শব্দ বিশ্লেষণ একটু দেখি। সিরাতুন মানে হলো রাস্তা, রাস্তা। আল্লাযিনা যে রাস্তা, রাস্তা এমন রাস্তা যে রাস্তা আনআমতা, আল ইনআমু ইফালে থেকে, আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, যে রাস্তায় আপনি নিয়ামত দিয়েছেন আলাইহিম তাদের উপর। হ্যাঁ, তাদের উপর মানে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপর, অর্থাৎ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলছে, যে রাস্তায় চলে তারা নিয়ামত পেয়েছে, ওই রাস্তাটা আমাদেরকে দেন। তাহলে আলা হরফুল জর, আর হুম এটা হলো জমির। নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে সর্বনাম বলা হয়, আরবিতে তাকে জমির বলা হয়। হুম মানে তাদের, আলা মানে উপর। যে রাস্তায় চলার কারণে আপনি তাদের উপর নিয়ামত দিয়েছেন, অথবা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দেন, হেদায়েত দেন। সহজ ভাষার কি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে, অথবা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলেছে ওই রাস্তার হেদায়েত আমাদেরকে দেন। আলাইহিম তাদের উপর, আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আল ইনআমু পুরস্কার দেওয়া, নিয়ামত দেওয়া, আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আল্লাযী যে, as-সিরাত রাস্তা। তাহলে এই আয়াতের সরল অনুবাদ দাঁড়ায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে তো সরল সঠিক পথের সন্ধান দিবেন। সরল সঠিক পথ বলতে ওই সরল সঠিক পথ, যে সরল সঠিক পথের মধ্যে চলে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পুরস্কার পাইছে, ওই পথে চলার তৌফিক আমাদেরকে দেন। তবে ওই রাস্তা না যে রাস্তায় চলার কারণে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এমন রাস্তা আমরা চাই না। স্পষ্ট করা হচ্ছে গয়রিল, গয়রুল অর্থ সারা, ব্যতীত। হ্যাঁ, গয়রিল মাগদুবি, গয়র মানে ব্যতীত, ওই রাস্তা ব্যতীত। প্রথমটা হলো যারা পুরস্কার পেয়েছে তাদের রাস্তায়, যারা শাস্তি পাইছে তাদের রাস্তায় না, এই বিষয়টা বলা হচ্ছে। গয়র মানে ব্যতীত, গয়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম, আলাইহিম। মাগদুব গজবপ্রাপ্ত, গজব রাগান্বিত হওয়া, শাস্তি দেওয়া। তাহলে গয়র ব্যতীত, ওই রাস্তা ব্যতীত যে রাস্তার মধ্যে আপনার গজবপ্রাপ্ত বান্দারা ছিল। তো গজবপ্রাপ্ত বান্দারা কারা ছিল? সমস্ত মুফাসসিরের একমত যে মাগদুব এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি। সারা বিশ্বের সমস্ত ইহুদিরা গজবপ্রাপ্ত বান্দা, আল্লাহ তাদের উপর প্রচন্ড রাগান্বিত। সূরা ফাতিহা সব সময় আমরা তাদের ব্যাপারে এই কথাটা বলি। মাগদুবি মানে হলো গজবপ্রাপ্ত, আলাইহিম তাদের উপর, আলা হরফে জর, হুম মানে জমির। তাহলে যে রাস্তায় চলার কারণে ইহুদিরা আপনার গজব প্রাপ্ত হয়েছে, ওই রাস্তায় আমাদেরকে চালাবেন না। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওয়ালা দাল্লিন। যারা যে রাস্তায় চলে ইহুদিরা গজবপ্রাপ্ত হয়েছে, ওই রাস্তা আমাদেরকে চালাবেন না। ওয়ালা দাল্লিন, এবং ভ্রষ্টতার মধ্যে যে রাস্তায় চলে মানুষ ভ্রষ্ট হয়েছে, ওই রাস্তা আমাদেরকে চালাবেন না। তাহলে ভ্রষ্ট হয়েছে কারা? সমস্ত মুফাসসিরের একমত, দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো নাসারা, খ্রিস্টানরা। হ্যাঁ, তাহলে সহজ ব্যাখ্যা হয়, যে রাস্তায় চলে মানুষ গজবপ্রাপ্ত হয়েছে, যে রাস্তায় চলে মানুষ পথভ্রষ্ট হয়েছে, ওই রাস্তা আমাদেরকে চালাবেন না। আরো সরল অনুবাদ হলো যে হ্যাঁ আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালান, ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না। যারা যে রাস্তায় চলে মানুষ নিয়ামত পেয়েছে, শহীদ, সালেহীন, সিদ্দিকিন, তাদের রাস্তায় আমাদেরকে রাখেন। বাকি ইহুদি খ্রিস্টান গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের রাস্তায় আমাদেরকে রাখবেন না। মাগদুব গজবপ্রাপ্ত, দাল্লিন পথভ্রষ্ট। তাহলে গজবপ্রাপ্ত হলো ইহুদিরা, আর দাল্লিন এর দ্বারা উদ্দেশ্য হলো নাসারা, খ্রিস্টানরা। হ্যাঁ, হে আল্লাহ আপনি আমাদেরকে সৎ বান্দাদের পথে চালান, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের পথে আমাদেরকে চালাবেন না। গয়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। এই সূরা যখন শেষ করা হয় তখন সাধারণত আমিন বলা হয়, কিন্তু আমিনের ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা হলো এই সূরার সাথে আমিন একটা আয়াত আমরা মনে করি, সত্যিকার এমন না। আমিনের আলাদা একটা শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা শেষ করে আমিন বলতেন। আমিন হলো ইস্তাজিব। আমিন, আমিন অর্থটা আমরা একটু বুঝি। আমিন আরবিতে ইস্তাজিব, ইস্তাজিব মানে হে আল্লাহ কবুল করেন। ইস্তাজিব অর্থ হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি কবুল করেন। তাহলে এই সূরা শেষ করার পরে হাদিসের মধ্যে আসছে যে যখন এই সূরাটা শেষ হয় তখন ফেরেশতারা আমিন বলে। তাহলে আমরা যখন আমিন বলি আমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, তখন দোয়াটা কবুল হয়ে যায়। এজন্য আমিন বলার বিষয়টা আসছে। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আমিন বলতেন এমন ভাবে যে নিজের কানে শোনা যায়, গুনগুন শব্দ হতো। হ্যাঁ, কিন্তু চিৎকার করে আমিন বলার কোনো মানে নাই। আমিন দোয়া, আর দোয়া আস্তে করাটাই মানে সুন্দর, নম্র, ভদ্রভাবে করাটাই সৌন্দর্য। তাহলে আমিন এর অর্থ হলো ইস্তাজিব, আল্লাহ কবুল করেন। আমিন কিন্তু কোরআনের আয়াত না বা সূরা ফাতিহার অংশ না, আলাদা একটা শব্দ। আমরা যেন এই বিষয়টা সতর্ক থাকি, এটা যেন আয়াত না মনে করি, বা আমরা পড়বো আমিন বলবো কিন্তু জানা থাকতে হবে যে আমিন আলাদা একটা শব্দ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বাকি সূরা ফাতিহা সম্পর্কে আমরা কথাগুলো বললাম। তো সূরা ফাতিহা সম্পর্কে আমরা জানলাম। আমরা সবাই চেষ্টা করবো সূরা ফাতিহার দরসটা আপনাদেরকে বলবো, একবার, কয়েকবার, বারবার সূরা ফাতিহার দরসটা দেখেন, অনুবাদগুলো বুঝার চেষ্টা করেন। কারণ কি জানেন, সূরা ফাতিহা কোরআন শরীফের একটা জীবন্ত মুজিজা। একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের জীবনে আমরা কোনো একটা গল্প, ঘটনা অথবা কোনো কিছু একটা যদি একবার বারবার শুনি আমাদের বিরক্ত চলে আসে। কিন্তু সূরা ফাতিহা প্রতিদিন নামাজের শুরুতে আমরা তেলাওয়াত করতেছি, মাসে, বছরে কত হাজার বার তেলাওয়াত করি, এরপরও কোনোদিন মনে হয় না যে সূরা ফাতিহা আর তেলাওয়াত করতে মন চায় না, অথবা বিরক্ত লেগে গেছে, সূরা ফাতিহা বাদ দিয়ে কুল হুয়াল্লাহ পড়ি অথবা অন্য কোন একটা সূরা পড়ি, এমন কখনোই মনে হয় না। অন্তত আমার কোনোদিন মনে হয় নাই, আমার বিশ্বাস কারো এমন মনে হয় না। চিন্তা করে দেখেন, একটা জিনিসকে কতবার রিপ্লে করা যায়। একটা সবচেয়ে সুন্দর একটা গান কতবার শুনতে পারবেন আমাকে বলেন তো? সবচেয়ে সুন্দর একটা গজল কতদিন শুনতে পারবেন? জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 20, 40, 50 বছর পর্যন্ত যে লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা শুনছি, পড়ছি, কখনো কি মনে হয়েছে এই সূরাটা বাদ দেওয়া দরকার বা এই সূরা বাদ দিয়ে অন্য সূরা তেলাওয়াত করা দরকার? না। এটা তো কোরআন শরীফের জীবন্ত একটা মুজিজা। কি চমৎকার একটা বিষয়। এতবার রিপ্লাই করার পরও আমাদের মনে হয় আরেকবার পড়ি, আরেকবার পড়ি, আবার পড়তে মন চায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করুক। সূরা ফাতিহাকে জেনে বুঝে তাদাব্বুরের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করার তৌফিক দান করুক। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি কোরআনকে নিয়ে গবেষণা করবা না, তোমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করবা না, আফালা তাতাফাক্কারুন। তো আমরা যদি আয়াতের অনুবাদ তরজমা না জানি কিভাবে গবেষণা করব ভাই, কিভাবে চিন্তা ভাবনা করব? এই জন্য সূরা ফাতিহা দিয়ে আমাদের শুরু করা দরকার, এবং পুরো কোরআনের অনুবাদের অন্তত আমাদের জানা থাকা দরকার যে আল্লাহ তাআলা এখানে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। আমরা সেই মিশন নিয়ে নামছি, ইনশাআল্লাহ আমরা চলতে থাকবো। আমাদের সাথেই থাকুন। কোরআন শরীফের তরজমা তাফসীর আমরা জানার চেষ্টা করব, সাথে সাথে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা কিভাবে সহজে অর্জন হয় ওই বিষয়টাকে আমরা ফোকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।